ধন্যবাদ সবাইকে এখানে সময় আপনারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে। তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে মানে খুবই আমি গর্বিত ফিল করছি আপনাদের জন্য। এবং সেই সঙ্গে মঞ্চে যারা উপস্থিত আছেন আমার সিনিয়র, আমি সবার নাম করছি না, প্রত্যেকের নাম করতে গেলে অনেকটা সময় চলে যাবে। সেটাকেও আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। দেখুন আমি বলি প্রথমেই আমি ভালো বক্তা নেই, দুটি হলে ক্ষমা করবেন। এবং বিরোধীরা যেটা বলছেন মানে রাজনীতি যখন এসেছি তখন বিরোধীরা বলছেন যে আমি বাচ্চা ছেলে বা নতুন, তো আমি সেটা স্বীকার করছি। মানে গলা চড়িয়ে আমি স্বীকার করছি। এই মঞ্চে আমার জন্য ছিল না। আমি এই মঞ্চে যখন নওশাদ সিদ্দিকী সাহেবের প্রপোজাল আমার কাছে আসে, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং ওনার নীতি আদর্শ আমি মনে করি পশ্চিমবঙ্গের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে পছন্দ করে, ওনার আদর্শটাকে মানি এবং আমি সেটা মানতাম। যখন সেখান থেকে আমার কাছে প্রপোজাল আসে আমি দুবার ভাবিনি। কেন ভাবিনি? কারণ দীর্ঘদিন ধরে আমি মিনাখার বাসিন্দা, আমি মোহাম্মদপুরের ছেলে। আমি এখান থেকে ছোট জন্মেছি, এখানেই বড় হয়েছি এবং এখানে যা মিনাখাতে ঘটছে সেটা আমি খুব মানে কাছ থেকে দেখছি। আমার কাছে প্রশ্ন, দীর্ঘদিন আমার তৃণমূল কংগ্রেস যারা আছেন দাদারা, এখানে সম্মানীয় দাদারা নেতৃত্ব দিচ্ছেন, তারা গর্ব করছেন দলের যে সমস্ত উন্নয়ন মানুষের পাশে তারা যেটা বলছেন তাদের উন্নয়নের যে দাবি আছে সেগুলো নিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এটা আমার বড় প্রশ্ন তাদের কাছে। এত উন্নয়ন, এত মানুষের আপনারা পরিষেবা দিচ্ছেন, তাহলে ভয় কিসের? কেন বিগত দিনে দুটো পঞ্চায়েত ভোট হয় না? কেন আমরা দিতে পারি না? কেন আমরা দেখেছি লাঠি শাবল দাউল নিয়ে ভান্ডি নিয়ে বিডিও অফিসের সামনে লোক জড়ো করে বিরোধীদের অবনয়ন আটকানো? আপনারা তো জানেন যে এত উন্নয়ন, বিরোধীরা দাঁড়ালে বিরোধীদের মানুষ ভোট না, মানুষ আপনাদের পাশে, তারপর আপনাদের কিসের ভয়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার লড়াই যেখান থেকে শুরু হয়েছে, আমি লড়াই যে চিন্তা নিয়ে শুরু করেছি, মিনাখাতে আগামী দিনে একটাই লড়াই, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। হার জিত যাই থাকবে, কোথাও হারতে পারে, কোথাও জিততে পারে, মানুষের জন্য কাজ করবো, মানুষ যা রায় দেবে সেটা মাথায় নেবো। আমরা দেখেছি আমি যখন ছেলেছিলাম মামুন পঞ্চায়েত 5 বছর যদি বামফ্রন্ট থাকতো, 5 বছর তৃণমূল কংগ্রেস বিজেপি তখন জোটে এত শক্তি ছিল না, কিন্তু 5 বছর পরে পরিবর্তন দেখেছিলেন। তার মানে ঠিকঠাক হতো, বিরোধীরা জিততো কেন? আজকে দাঁড়িয়ে আমার প্রশ্ন, কেন ভোটটা হয় না? বিগত দুটো পঞ্চায়েত আমি নাম দিতে পারি, আমি বিগত করে দিতে পারি, তার মানে কেন দিতে পারিনি? ওদের দাবি প্রার্থী দিতে পারেন, কিন্তু আপনারা কি প্রার্থী দিয়েছিলেন বিরোধীদের? আপনারা দিতে দেননি। রিসেন্ট একটা ঘটনা বলি, রামনপুর বাজারে আমি যখন বলছি রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি একটা নিশ্চিত দোকানে দাঁড়িয়ে আছি, সম্ভবত বিজেপির কার্যালয়ে কোনো একটা মিটিং হচ্ছিল, সেখানে আক্রমণ, সেটা ওনাদের ভালো মনে হয় ওনারা বলেছেন। আমাদের প্রিয় প্রার্থীকে উত্তর দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন। পাড়ায় পাড়ায় বলে দিন, মা বোনেদের বলে দিন, মা বোনেদের বলে দিন, প্রতিমন্ডলকে 4